পায়েল, রাইট? সো ইউ আর রাহুল? হ্যাঁ, আপনি ফটোর থেকেও সামনাসামনি অনেক বেশি সুন্দর দেখতে। তাই? কিন্তু তোমাকে ফটোর মতোই লাগছে। কি নেবেন, চা না কফি? স্ট্রবেরি শেক। ভাই রাজ, একটা স্ট্রবেরি শেক আর একটা মশালা চা দিয়েও, আর হ্যাঁ, সঙ্গে একটা বিস্কিটও। তুমি ওকে ভাই বলে ডাকলে? হ্যাঁ, কেন? ইউ নো ওয়ান থিং, একটা মানুষের বন্ধু বান্ধব আর তার আচার আচরণ তার ব্যাপারে সবকিছুই বলে দেয়। আচ্ছা, যেমন? যেমন এই যে আজকে দিনটা আমার পুরো ওয়েস্ট হবে একজন 9 to 5 জব করা ছেলের সাথে দেখা করতে এসে। আপনি জাজ করে নিলেন? অবভিয়াসলি, আই মিন তুমি আমার সাথে দেখা করতে এসেছো, কোনো ক্লাসে কিছু পড়ে আসতে পারতে। ফর্মাল পড়ে আসার কি দরকার ছিল? দেখে মনে হচ্ছে না তুমি ইন্টারভিউ দিতে এসেছো কোনো। আচ্ছা, তো এইটুকু সময়ের মধ্যে আর কি কি জাজ করলেন? যেমন তুমি নিশ্চয়ই কোনো সরকারি স্কুল থেকে তোমার পড়াশোনা কমপ্লিট করেছো, আর গ্র্যাজুয়েশনও কোনো আদিবাসী কলেজ থেকেই করেছো। পায়েল, আমার মনে হয় আমাদের আগে এই বিষয়ে কথা বলে নেওয়া উচিত, নাহলে আপনি এভাবেই আমাকে ভুল জাজ করতে থাকবেন। না না, একদমই না। ভুল তো আমি প্রথমে জাজ করেছিলাম। আমি এই ক্যাফের নাম শুনে ভেবেছিলাম ছেলেটা কতই না ক্লাসি হবে, আর ওইটা যখন তোমার বন্ধু তখন নিশ্চয়ই বিল পে করতে গিয়েও কিছু ছাড় পেয়ে যাবে। এক মিনিট, তুমি হাসছো কেন? হাসার তো আমার উচিত যে আমার মা কিছু না জেনে শুনে একদম আমাদের ক্লাসের অপোজিট একটা ছেলের সাথে আমাকে দেখা করতে পাঠিয়ে দিয়েছে। পায়েল, আপনি একবার আন্টির সাথে কথা বলে নিন। ওয়েট, আমি কল করছি। হ্যালো আন্টি। হ্যাঁ পায়েল আপনার সাথে কথা বলবো, এই নিন। তোমার একটা আইফোন কেনারও ক্ষমতা নেই? হ্যাঁ মা, তুমি কোন গেহভূতের সাথে আমায় দেখা করতে পাঠালে বলো তো? কেউ ভূত বাবু, ছেলেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ পাস আউট। যা খুশি বলছো। ও সেরা এন্টারপ্রেনিয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিল, নিউজ পেপারেও নাম এসেছিল। এসব ছাড়, তুই আগে বলতো ওর ক্যাফেতে গেছিস তো তুই, নাকি অন্য কোনো ক্যাফেতে চলে গেছিস? তার মানে এই ক্যাফেটা রাহুলেরই? ছেলেটা খুবই হাম্বল। কি বলবে বলতো, ও 250 কোটি টাকার মালিক, এত বড় কোম্পানি আছে। 250 crore? তা মা, তুমি আমাকে এটা আগে কেন বলনি? ছেলেটা নিজেই বারণ করেছিল বলতে, তোকে সারপ্রাইজ দেবে বলেছিল। যাই হোক, এখন আমি রাখছি। শিট। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।